আমাদের প্রতিদিন ২ বেলা গোসল করাই, সকাল বিকাল। আর আমাদের খাবার হচ্ছে ঘাস, সকালবেলা ঘাস দিই, দুপুরবেলা হচ্ছে খড়ের নাড়া, ভুসি এবং ফিড দিই। আবার আমাদের কোনো ইনজেকশন এখানে হয় না, তবে আমাদের দেশি ঘাস খাওয়াইয়ে তারপর মোটাতাজা করি। আমাদের প্রতি বছর গরু সব বিক্রি হয়ে যায়, একটাও থাকে না। ফার্মে আমি কাজ করি ৩ বছর কামাই। প্রথমে শুরু করছিলাম একটি গরু থেকে, এখন আমার ৬৪টি গরু আছে। তার মধ্যে ৩০টি গরু আমার এখনই বিক্রি হয়ে গেছে। লাইভ ওয়েটেই গরু বিক্রি করে থাকি। ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত রাইজের গরু আছে। আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি। দানাদার, খড়, ভুসি, পাশাপাশি ঘাস, ভুট্টার সাইলেজ গরুকে খাওয়ানো হয়। পাশে আমি ঘাসের প্রজেক্ট, সাইলেজের প্রজেক্ট রেখেছি। সাথে ছাগল পালন করতেছি, মাছের ঘের আছে, মুরগির খামার আছে, হাঁস আছে, কবুতর আছে। আমি একজন নারী উদ্যোক্তা। রাজাপুর থানার মধ্যে আমি হচ্ছে প্রথম। আমার হাজব্যান্ড সাপোর্ট দেওয়ার জন্য আমি এ পর্যন্ত আসতে পেরেছি, সফল হতে পেরেছি। অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছি। আমার ফার্মে শাইওয়াল, দেশি জাত, হলিস্টিয়ান, ফ্রিজিয়ান, জার্সি এগুলি আছে। ২০২৩ সালে আমি একটি গরু থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত আমার ৬৪টি গরু লালন পালন করতেছি। তার মধ্যে ৩০টি গরু বিক্রি হয়ে গেছে, এখন ৩৪টি গরু আছে। ইনশাল্লাহ আরও গরুগুলা বিক্রি করে দিব। কোরবানি ঈদের জন্য, ঈদুল আজহার জন্য রেখে দিছি। লাইভ ওয়েটে বিক্রি করতেছি। এখানে গরুকে প্রাকৃতিকভাবেই গরু লালন পালন করে থাকি। কোনো ওষুধ, ইঞ্জেকশন কোনো ব্যবহার করি না। দানাদার খাবার, খড়, ভুসি, খড় এগুলাই ব্যবহার করে থাকি। আমার শখের বশত একটা গরু ছিল, কিন্তু আমার বাচ্চার জন্য আনছিলাম দুধ খাওয়ার জন্য। তো ওখান থেকে দেখেছি যে ভালো একটা প্রফিট আসছে, একটা গরু থেকে একটা বাছুর পাচ্ছি, দুধ পাচ্ছি। তো সেখান থেকে একটু চিন্তা করেছি যে না, আমি কিছু একটা করি, যে না আমি একদম নারী উদ্যোক্তা হব। সেখান থেকে একটু শখ করেছি যে না, আমি গরু পালবো, আমি নারী উদ্যোক্তা হব, আমি একটা প্রজেক্ট করব। তো আমার হাজব্যান্ডকে বললাম, চিন্তা করলাম, তারপর থেকেই চিন্তা করে রেখেছি। ইনশাল্লাহ আমার হাজব্যান্ড সাপোর্ট করছে দেখে আমি এত দূর আগাতে পেরেছি, আমার শখ পূরণ হয়েছে। কিন্তু আমার প্রথম জীবনটা ছিল অনেক কষ্টের। যখন আমি এই পথে যখন নেমেছি, তখন আমার অনেক বাধাবিঘ্ন পেরোতে হয়েছে, নানান মানুষের নানান কথা শুনতে হয়েছে যে আমি যে লেভেলের ফ্যামিলির মেয়ে, আমি কেন এদিকে ঝুঁকেছি, আমি কেন এই পথে কেন গেলাম, আমি কেন গরু উদ্যোক্তা হলাম, নানান মানুষের কথা। কিন্তু আমি পিছনের দিকে না তাকিয়ে আমি আমার লক্ষ্য রেখে আমি আমার সামনের দিকে আগাতে পেরেছি এবং ইনশাল্লাহ আমি সফল হয়েছি। আহিয়ান এগ্রোর স্বত্বাধিকারী ফারিয়া আক্তার ইলা, ওনার খামারে ৩৫টি গরু আছে, যেগুলো উনি ন্যাচারাল খাবারের মাধ্যমে মোটাতাজাকরণ করছে। ওনাকে দেখে আশেপাশে অনেক খামারে উদ্বুদ্ধ হচ্ছেন এবং ওনার খামারের গরুগুলা খুবই ভালো জাতের। নারী উদ্যোক্তা হয়েও এত ভালোভাবে খামার পরিচালনা করছেন, এটা আসলে সবার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আমরা প্রাণী সম্পদ বিভাগ সবসময় তাদের পাশে আছি, পরামর্শ দিচ্ছি এবং যে কোনো সহযোগিতা আমরা তাদের পাশে হাত বাড়িয়ে দিচ্ছি। আমরা তাদের বাসা ভিজিট করেছি এবং তাদের গরুগুলা খুবই ভালো জাতের এবং ভালো মানের। তো আমরা আশা করি সকল খামারিরাই এভাবে গরু মোটাতাজাকরণ করবে, যাতে আমাদের আসলে বিদেশ থেকে কোনো গরু আমদানি করতে না হয় এবং প্রাণী প্রোটিনের যে চাহিদা সেটা আমরা দেশেই পূরণ করতে পারি।